দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এখন থাকছে একটি ডেস্ক রিপোর্ট। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন, সচিবালয় থেকে শুরু করে জনপ্রশাসনে অনেক জায়গায় স্বৈরাচারের সেবাদাসরা ঘাপটি মেরে বসে আছে। দুপুরে রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। সাতক্ষীরায় দীর্ঘ ১৬ বছর পর প্রকাশ্যে রুকুন সম্মেলন ও শিক্ষা বৈঠক করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সকালে শহরের মুন্সিপাড়ায় কাজী শামসুর রহমান অডিটোরিয়ামে এতে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি মুহাদ্দিস আব্দুল খালেক। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিরাত সম্মেলন হয়েছে ময়মনসিংহে। সকালে নগরীর টাউন হল তারেক স্মৃতি অডিটোরিয়ামে এতে উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ও ঢাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের দাবিতে মানববন্ধন হয়েছে খুলনায়। মহানগরীর বাইতুন নূর মসজিদের সামনে এই কর্মসূচি পালন করে ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। বাগেরহাটের ছাত্র আন্দোলনের শহীদ শিক্ষার্থী আলিফ আহমেদ সিয়ামের কবর জিয়ারত করেছেন পুলিশ সুপার তহিদুল আরিফ। সদর উপজেলার বড় বাঁশবাড়িয়া গ্রামে এ সময় শহীদের পরিবারের সাথে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন তিনি। টুঙ্গিপাড়ায় নতুন জেলা প্রশাসকের সাথে মত বিনিময় সভা হয়েছে উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও সাংবাদিকদের। উপজেলা পরিষদ হলরুমে এতে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান। গাইবান্ধা জেলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগে ঘাঘট লেকের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। লেকে ময়লা আবর্জনা পরিষ্কারের কর্মসূচি উদ্বোধন করেন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জেম আহমদ। স্মার্ট আইডি কার্ড বিতরণের উদ্বোধন হয়েছে ভৈরবে। সকালে উপজেলার সম্মেলন কক্ষে এর উদ্বোধন করেন ভৈরব সেনা ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ফারহানা আফরিন। কক্সবাজারে প্রবাসীদের সংবর্ধনা দিয়েছে সার্চ মানবাধিকার সোসাইটি। শহরের কলাতলির একটি হোটেলে এতে উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি মোহাম্মদ আলী মুন্না ও সাধারণ সম্পাদক আনোয়ার শিকদার। সেবা দিবস উপলক্ষে সাভারের আলমনগরে দুস্থ মানুষের মাঝে বস্ত্র বিতরণ ও স্বাস্থ্য সেবা দিয়েছে টাইগার্স ক্লাব। এতে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি লায়ন জাহাঙ্গীর আলম সহ অন্যরা। ৬৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজের। সকালে মেডিকেল কলেজ প্রাঙ্গণে বেলুন উড়িয়ে এর উদ্বোধন করেন অতিথিরা। উদ্বোধন শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এতে উপস্থিত ছিলেন প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী সহ চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাক্তার ওমর ফারুক ইউসুফ। আরাফাত রহমান কোকর স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৪ অনুষ্ঠিত হয়েছে রাজশাহীতে। বিকেলে তানোর উপজেলা ও পৌর ছাত্র দলের আয়োজনে খেলা শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন তানোর পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমান। বাংলা ভিশন নিউজ ডেস্ক।